দিন ধরে এখানে অপেক্ষা করছি, 11 দিন ধরে আপনারা কেউ আসেন নাই। আমাদেরকে আর্মি দিয়ে পিটাবে বলে হচ্ছে হুমকি ধামকি দিয়েছেন। উনি কিন্তু রাগ করে উঠে গেলেন, কিন্তু উনি যে কথাটা আপনি বললেন সেই কথাটাই উনিও বলতে পারতেন। কাজ বন্ধ থাকতে হবে, সবকিছু একভাবে হিসাব করলে বলা হয়েছে তো যে বৃহস্পতিবার মিটিং হবে। আপনি কোনোভাবেই আপনি আমাদের সাথে এই আচরণ করতে পারেন না। আপনি কি করে হচ্ছে এই একই কথা বলছেন? এখানে সবাই তথ্য উপাত্ত নিয়ে বিশেষজ্ঞগণ, অন্যান্য উপদেষ্টাগণ এখানে কথা বলেছে, তাহলে কেন আপনি এভাবে রাগ করে এখান থেকে চলে যাবেন আমাদের সাথে কথা না বলে? আমরা সবাই আপনাদেরকে সম্মান করে আমরা আজকে এতদিন ধরে এখানে অপেক্ষা করছি, 11 দিন ধরে আপনারা কেউ আসেন নাই। আমাদেরকে আর্মি দিয়ে পিটাবে বলে হচ্ছে হুমকি ধামকি দিয়েছেন। এটা কি ধরনের কথা যে আপনি গাড়িতে করে এখান থেকে চলে যাবেন? কার সাথে আপনারা এখান থেকে চলে যাবেন? আমরা যেহেতু দিব না এখান থেকে, আপনাদেরকে এখানেই সমাধান করে যেতে হবে। এইখানে আপনারা বলে যাবেন যে আপনারা কি করবেন, আপনারা আমাদেরকে জানান যে আপনারা কি করবেন। আপনাদের জন্য আমরা এতদিন ধরে কষ্ট করছি এখানে, কেন? আমরা কি কোনো অন্যায় কিছু চেয়েছি? আপনাদের ফিজিবিলিটি রিপোর্ট ভুয়া, আপনাদের ইআইএ রিপোর্ট হয় নাই ঠিকঠাক মতো। আপনারা এখানে যে হচ্ছে যানজটের কথা বলছেন সেটা আপনারা নিরসন করতে পারবেন না। সমাধান না চাইলে তো আমরা এখানে আসতাম না। আমরা এই বৃহস্পতিবার দিনের মধ্যে একটা মিটিং রাখবো আপনাদের সাথে। সেইখানে অরিজিনাল প্ল্যান কি ছিল, কি নাই, অল্টারনেটিভ কি হতে পারে, এটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপা স্যার কি বলতে বলেন? স্যার না, এটা কেন রাগ করেছেন? আমরা কি কোনো অন্যায় দাবি নিয়ে আসছি? না না না, স্যার আমরা কি কোনো অন্যায় দাবি নিয়ে উনি আসছি? কিন্তু রাগ করে উঠে গেলেন, কিন্তু উনি যে কথাটা আপনি বললেন সেই কথাটাই উনিও বলতে পারতেন। উনি একদমই রাগ করেনি। আমরা বৃহস্পতিবার দিনের মধ্যে একটা মিটিং ডাকবো, যেটি আমরা আপনাদের সাথে বসে একটা সমাধান করব। আমরা হাসিনা সরকারের আমলে ক্রমাগত আন্দোলন করছি, রাস্তায় মাইক খেয়েছি, জনতা সিটি কর্পোরেশন ঘেরাও দিচ্ছি। আমরা সাধারণ আন্দোলন কর্মীদের মধ্যে রেগুলার লোকজনের মতো না যে ফায়দা লুটার জন্য আসছি, জনগণের জন্য আমরা এখানে এসে দাঁড়াইছি। আপনারা এটা বোঝার চেষ্টা করেন। পদত্যাগ করেন, কোনো কথা নাই। গণপরিবহন আপনারা করতে পারেন নাই সিন্ডিকেটের হাতে, আপনারা এখানে এসেছেন জ্যাম হচ্ছে। এখান থেকে ঘোষণা দিয়ে যান যে এই পার্ক হচ্ছে এটা বাতিল হবে। আপনারা বিল্ডিং ভেঙে রাস্তা করে, আপনারা উদ্যানে জলাশয়ে হাত দিতে পারবেন না। আপনারা বিল্ডিং ভাঙেন, সব এক করে ভেঙে ফেলেন, ভেঙে ওদেরকে টাকা দিয়ে কম্পেনসেট করেন। আর ওই স্যারকে এসে বলতেই হবে স্যার কেন রাগ করেছে। আমাদের কোনো রাগের কথা বলি নাই ওনাকে, আমরা একটা আবদার করেছি, এই মুরব্বি উনি আমাদেরকে বলতে পারেন এই কথা। আমরা শুধুমাত্র এই উদ্যান না, বাংলাদেশের সকল পার্ক নিয়ে আপনি মাননীয় উপদেষ্টা, আপনি এই মন্ত্রণালয় দেখেন, সকল পার্কের একটা হিসাব দিয়ে যান জনগণকে। আপনাদেরকে আমরা কেন এখানে আসতে বলছি এটার জন্য নয়, অবশ্যই নয়। আমরা আপনাদের দিকেই তাকাই আছি, পুরো বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারাই বেটারমেন্টটা করতে পারবেন। তাড়াতাড়ি না এবং কাজ বন্ধ থাকবে, ডিসিশন না হওয়া পর্যন্ত। একটু বলে দিতে হবে, ডিসিশন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। আবারও কাজ করা যাবে না। কাজ বন্ধ থাকে, আমরা এখানে আসি, আমরা এখানে আপনারা খবর দিবেন, তারপর আমরা এখান থেকে যাব। কাজ বন্ধ থাকতে হবে, সবকিছু একভাবে হিসাব করলে বলা হয়েছে তো যে বৃহস্পতিবার মিটিং হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।